ট্রেভেলটা কমা বেস্টটা দে অ্যাডজাস্ট কবে শিখবি আর মেশিনের সামনে ধরে ফাজলাম করছিস
সুরতো পঙ্গমানন্দমতে গতি
বেচ দে। নিখিল রসিক ভকত বাদী পরমহংস চূড়ামণি শ্রী লক্ষ্যপদে গোস্বামীচার্য পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব গোপী গীত কথা। হে মহারাজ, জঘন্য মাইকের অবস্থা। হে মহারাজ, ব্রজগোপিকা বৃন্দ ঐশ্বর্য মাধুর্যের দোলায় দুলছেন, বিরহ সন্তাপে এমন সন্তপ্ত হয়েছেন, কখনো ঐশ্বর্যকে আশ্রয় করছেন, বন্দনা করছেন, কখনো ব্যাজস্তুতি করছেন, আবার কখনো তিরস্কার করছেন। ছি ছি কৃষ্ণ, এত নিষ্ঠুর তুমি হতে পারো না। এমন নিষ্ঠুর জনকে কি আমরা আমাদের মন প্রাণ সমর্পণ করেছিলাম? যদি তোমার এমন হৃদয়ের কথা, যদি এটা বুঝতে পারতাম যে সত্যিই তোমার মধ্যে একজন ক্ষত্রিয় লুকিয়ে আছে, বোধহয় আমরা আমাদের এমন ভাবে সমর্পণ করতাম না। সত্যি কথা বলতে আমরা তো করিনি সমর্পণ। কৃষ্ণ, তুমি ছিনিয়ে নিয়েছো। আমরা কেউ যাইনি তোমার কাছে ছুটে। আমরা গিয়ে তোমার কাছে প্রার্থনা করিনি আমাদের হৃদয়গুলো নাও, আমাদেরকে গ্রহণ করো, আমাদের দায়িত্ব গ্রহণ করো। আমরা কখনো বলিনি কৃষ্ণ তুমি তুমি সব করেছ, তুমি আমাদের মনোহারিণী বেলুধ্বনি করে আমাদের মন প্রাণ সব কিছু ছিনিয়ে নিয়েছ জোরপূর্বক। সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বলছেন যে পরীক্ষিত জানো, তোমার এই ভগবানটির স্বভাবই এমন, ওই জোরপূর্বক একজনকে নিজের কাছে টেনে আনা। এই ব্রজগোপিকা বৃন্দ তারা তো এমন শ্রেষ্ঠ হৃদয়ের অধিকার। আমাকে কি করেছিলেন জানো? পরিনিষ্ঠিতোপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলায়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যান যদধিতবান। আজ যে কৃষ্ণের কথা তোমাকে বর্ণন করছি, এই কৃষ্ণে কিন্তু আমি নিষ্ঠা প্রাপ্ত ছিলাম না। এই কৃষ্ণ আমার বিন্দুমাত্র রুচি ছিল না। এই কৃষ্ণের কোনো জ্ঞানই আমার ছিল না। পরিনিষ্ঠিতোপি নৈর্গুণ্যে, জানো
আমি সেই নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা প্রাপ্ত ছিলাম। আর যেমন তেমন নিষ্ঠা নয়, যেমন তেমন নিষ্ঠা নয় মহারাজ। গোদহনকাল, একটি গাভীকে দহন করে নিতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ও আমি কোনো এক স্থানে অবস্থান করতাম না, কারণ মনে ভয় ছিল যদি ওই স্থানের মায়াতে আমি পড়ে যাই। যাতে আমার মন ব্রহ্ম থেকে অন্য কোনো দিকে না যায়, ব্রহ্ম ভিন্ন অন্য কোনো বস্তুর প্রতি আমার মন যাতে আকৃষ্ট না হয়, তাই আমার হৃদয় নেত্রকে আমি সদা বন্ধ রাখতাম। এমন ভাবে নিষ্ঠা প্রাপ্ত ছিলাম। হা ব্রহ্ম, কোথা ব্রহ্ম বলে সদা সর্বদা অন্বেষণ করতাম। কিন্তু তোমার এই কৃষ্ণ, তোমার এই ভগবান কৃষ্ণ আমাকে ব্রহ্মে নিষ্ঠা প্রাপ্ত থাকতে দেয়নি। তার রূপের লোভ দেখিয়ে, তার গুণের লোভ দেখিয়ে আমাকে জোর গৃহীত চেতা রাজর্ষে আখ্যানং যদধিতবান, দণ্ডাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিকে তোমার প্রতিহারীরা যেমন ওই জোর করে নিয়ে আসে, ঠিক তেমন ভাবে তোমার কৃষ্ণ ওই গুণের লোভ দেখিয়ে, রূপের লোভ দেখিয়ে আমাকে জোর করে তার কাছে টেনে এনেছে। জানো কৃষ্ণ, আর সেই সর্বচিত্ত আকর্ষণ, এই যে কাছে টানলেন, জোরপূর্বক কাছে আনলেন, তার সেই গুণে আমি বিমোহিত হয়ে ব্রহ্মকে ভুলে গেলাম। শুধু ব্রহ্ম কেন, আর সব কিছুকে ভুলে গেলাম। এর স্বভাবই আমি। ব্রজগোপিকারা সেই কথাই বলছেন যে কৃষ্ণ, আমরা তো সমর্পণ করিনি, আমরা সমর্পণ করিনি, তুমি জোর করে নিয়েছ। হ্যাঁ, শুনেছি কতজন কত কথা বলে, তোমার কত সামর্থ্য, করত অন্যথা করত, তুমি নাকি ঈশ্বর, তুমি নাকি নিয়ন্তা। তোমার গুণের কথা, তোমার নাম মহিমার কথা, তোমার কথা কত শ্রবণ করেছি আমরা। তব কথামৃত, হে কৃষ্ণ, তোমার কথা শ্রবণ করতে করতে তাকে অমৃত ভেবেছি। আমরা কি জানতাম কৃষ্ণ সেই অমৃতের সাথে তীব্র কোলাহল মিশ্রিত আছে, বিষ মেশানো আছে, আমরা কি জানতাম? তোমার প্রেমরসের আস্বাদনটাই বড় বিচিত্র, বিষামৃতে অপূর্ব মিলন। বিষ এবং অমৃত একাকার হয়ে আছে। তোমার সেই প্রেমরসের আস্বাদন করতে করতে আমরা তো বুঝিও নি যে অমৃত পান করছি, সেই সাথে সাথে বিষও পান করছি। অমৃতের আনন্দের স্মরণে আমরা বিভোর ছিলাম, ভুলে গিয়েছিলাম
যে একদিন বিষের জ্বালাও আমাদের সহন করতে হবে। আচ্ছা, তোমাকে দাতা শিরোমণি কে নাম দিয়েছে? তোমাকে প্রেমিক শিরোমণি কে প্রথম বলেছিল? আমি সেই জনকে একটু দেখতে চাই। এই তুমি প্রেমিক, এই তুমি দাতা। কৃষ্ণ, যদি আমাদের সাথে বিচার করো, হয়তো আমরা তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ, তৎসত্ত্বেও যদি বিচার করো, দাতা শিরোমণি এই নামটি আমাদের সম্মুখে বলা যায় না। প্রেমিক শিরোমণি, তোমার এই গুণের কথা অন্তত আমাদের কাছে যেন কেউ না বলে। যারা দূর থেকে তোমাকে দেখে তারা হয়তো বললেও বলতে পারে, তব কথা অমৃতম। এবার বিচিত্র ভাব ধারণ করলেন। ওই যে তব কথৈব মৃতং মৃতে কথৈব মারতি, অর্থ তোমার কথাই বোধহয় আমাদের মৃত্যুর কারণ হতে চলেছে। কৃষ্ণ, ব্যাজস্তুতি অর্থাৎ এমন ভাবে কথা বলা, যাকে বলা হচ্ছে সেও একটু ওই চিন্তায় পড়বে যে আমাকে প্রশংসা করছে না তিরস্কার করছে, ভালো কথা বলছে না গালাগাল দিচ্ছে। আছে না, আমরা বলি না? শব্দের একটু হেরফেরে আমরা অর্থকে ভিন্নভাবে গ্রহণ করি। কাউকে আপনি বলবেন জানোয়ার কথা না, কাউকে বলেন আপনি জানোয়ার কথা না, সে আপনাকে মারতে চলে আসবে। আবার সেই একই লোককে বলো না সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, লোকটা বুক ফুলিয়ে গেল। ঘুরিয়ে আপনি জানোয়ারি বললেন, আপনি তাকে জানোয়ারি বললেন, কিন্তু সেই জিনিসটাকে প্রশংসা মনে করেছে। শব্দের হেরফের। তাহলে ব্রজগোপিকারা এখন কৃষ্ণকে সেইভাবে বলতে আরম্ভ করেছেন। কৃষ্ণ সংশয়, এই যে কথাগুলি বলছেন, তব কথামৃতম তত্ত্ব জীবনম কবি ভীতিম কল্মষাপহম। দুটো দিক আছে কথার, একটি হচ্ছে ঐশ্বর্যের দিক, ঐশ্বর্যকে আশ্রয় করে বলছেন। আরেকটি দিক হচ্ছে ওই যে প্রেমের তীব্র অধিকার, প্রেমের তীব্র অধিকারে। তব কথায়ব মৃতং মৃতে কথৈব মারয়তে ইত্যর্থ। তোমার কথা একবার অমৃত বলেছেন, এবার বললেন যে তোমার কথাই বোধহয় আমাদের মৃত্যুর কারণ হবে। কৃষ্ণ কেন জানো? কারণ ওই যারা সংসার কূপে পতিত, এই এমন ধরনের কথায় পরেও বলেছেন, আহুষ্যতে নলিন নাভ পদারবিন্দম
যোগস্বরৈ হৃদি বিচিন্তমগাধ বোধৈ সংসার কূপ পতিতোত্তরণাবলম্বম গেহং জুষামপি মনুষ্যোদিয়া সদান। কৃষ্ণ, তোমার নাম, তোমার কথা যারা সংসার কূপে পতিত তাদের উদ্ধার করতে সমস্ত, তাদের উদ্ধার করার জন্য তোমার নাম, তোমার কথা সত্যি, তাদের জন্য তোমার কথা সত্যিই অমৃত স্বরূপ, উদ্ধার করে, এমনকি মোক্ষ পর্যন্ত প্রদান করে। কিন্তু কৃষ্ণ, আমরা যে সংসার কূপে পতিত নই, আমাদের মন যে সংসার কূপে ডুবে নেই, কোথায় আছি জানো? তোমার অনুমান আছে? একবার বোঝার চেষ্টা করেছো কৃষ্ণ? আমরা রয়েছি তোমার বিরহ সিন্ধুতে, আর তোমার বিরহ সিন্ধুতে যারা আছেন তাদের জন্য তোমার নাম, তোমার কথা রক্ষা কবচের কাজ করে না, রক্ষা করে না, আরো গভীরে নিয়ে যায়, আরো গভীরভাবে ডুবিয়ে দেয় তোমার বিরহ। সুতরাং বুঝতে পারছি না, অমৃতের সেই অপূর্ব আস্বাদন তাকেও উপেক্ষা করতে পারছি না। এই যে তোমার কথা শুনবো কি শুনবো না, কর্ণদ্বার যে তোমার কথা যখন প্রবেশ করে, তোমার নাম যখন প্রবেশ করে, আমরা সংশয়ে পড়ে যাই। আমরা কানে হাত চাপা দেব নাকি আরো উন্মুখ করব? কারণ তার আনন্দ এবং যন্ত্রণা, তীব্র ব্যথা, প্রদাহ, সে আমরাই জানি তার তীব্রতা কতটা। আবার ঐশ্বর্যে ফিরে গিয়েছেন। শ্রীমদাততম, আরেক গোপিকা বলতে আরম্ভ করলেন, কৃষ্ণ না, ও যা বলছে ওর কথায় কান করো না, ওর কথায় কান করো না, জানো তোমার কথাই আমাদের জীবাত। দেখো, তোমার অদর্শনে আমরা আমাদের প্রাণ ধরে রাখতে পারি না তো, সেই কারণে ও এমন কথা বলছে। অভিমান, ওর মনে তীব্র অভিমান জাগ্রত হয়েছে। কৃষ্ণ, ওর কথায় কিছু যেন মনে করো না তুমি, সত্যি কথাটা আমি বলছি তোমায়। কৃষ্ণ, শ্রীমদাততম, তোমার কথাই সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মাদি দেব বৃন্দ সর্বত্র এই নামের প্রচার করছেন। হে কৃষ্ণ, যেখানে যাওয়া যায়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রান্তে যাওয়া যাক না কেন, তোমার নাম সেখানে শোনা যায়, আর তখন মন ভরে ওঠে। আকাশে বাতাসে পক্ষীদের কলকাকলিতে, ওই পুষ্পের সৌরভে সর্বত্র তোমার নাম, তোমার গুণকে অনুভব করে। কৃষ্ণ, শ্রীমৎ আততম, সর্বব্যাপ্ত, এমন কোন স্থান নেই যে তোমার নামের কীর্তন হয় না। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ উপরে ধরে
শ্রীমুখাতম, তোমার কথাই সর্বশ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ জানো? কারণ শুনেছি তোমার কথা নাকি মোক্ষ পর্যন্ত দান করতে পারে। কিন্তু কৃষ্ণ, আমাদের মোক্ষের প্রয়োজন নেই। জানো, আমাদের মোক্ষের প্রয়োজন নেই, আমরা মোক্ষ চাই না। আমাদের কাছে তুমিই মোক্ষ। যে আমাদের কাছে তোমার কথা শোনাবে, তোমার নাম শোনাবে, যে তাকে আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বন্ধু বলে মনে হয়। যে একবার তোমার গুণের কীর্তন করে, যে তোমার নাম শুনিয়ে আমাদের চেতন সম্পাদন করে, যে তোমার রূপের কথা বলে, যে তোমার সংবাদ এনে দেয়, তাকেই আমাদের শ্রেষ্ঠ বান্ধব বলে মনে হয়। ভুবি গৃণন্তি যে ভূরিদা, জানো আমাদের কি মনে হয়, যদি দান করতে হয় তাহলে তদ বিষয়ের কথা, তোমার নাম, এর দানটাই শ্রেষ্ঠ। এর দানটাই শ্রেষ্ঠ। সকলে কি যায় জানো কৃষ্ণ? সকলে চায় আনন্দে থাকা, জানো, কেউ দুঃখ পেতে চায় না। কেউ দুঃখ পেতে চায় না। শুনেছি শাস্ত্রে নাকি বলেছেন, সুখম মে ভুয়াৎ দুঃখম মে মা ভূৎ। সকলের একটাই প্রার্থনা, আমার শুধু সুখ হোক, দুঃখ যেন না হয়। কিন্তু কৃষ্ণ, আমাদের চাহিদাটা একটু পৃথক, জানো। তদ বিষয়ক সমস্ত কিছু, সেটাই আমরা গ্রহণ করে নেই আদরের সাথে, যদি সেটা তোমার দেওয়া হয়। যদি সেটা তোমার দেওয়া হয়, এই যে তোমার এই যন্ত্রণাকে আমরা স্বীকার করে নিয়েছি। কেন জানো? কারণ তুমি দিয়েছো, তুমি দিয়েছো। যেহেতু কৃষ্ণ দিয়েছে, আমরা একে উপেক্ষা তো করতে পারি না। সেই যন্ত্রণার হোক আর আনন্দের হোক, কৃষ্ণ দিয়েছে, এটাই আমাদের কাছে সব। এটাই আমাদের কাছে সব। যদি দুঃখের মাঝে আমরা তোমাকে পাই কৃষ্ণ, সেটাই আমাদের আনন্দ। যদি এক সমুদ্র নয়ন বাড়ি ঢেলে আমরা তোমাকে পাই, সেটাই আমাদের আনন্দ। আমাদের আনন্দের অন্য কারণ বা বিষয় কিছু নেই, শুধু তোমাকে চাই কৃষ্ণ। তাই সকলে যে আনন্দ চায়, দুঃখ কেউ চায় না। বলে যে আনন্দটাই দাও, দুঃখ চায় না। কৃষ্ণ ওই কাউকে আনন্দ দিতে যদি কেউ সম্পদ প্রদান করে, সে অভাব আছে, একে সম্পদ দিয়ে কিছু, সম্পদ দিলে এর অভাবটা দূর হয়ে যাবে, আনন্দের একটা ব্যবস্থা হবে, সুখের ব্যবস্থা হবে। কিন্তু কৃষ্ণ সেই সম্পদ কতদিন থাকবে?
শুনেছি লক্ষ্মী নাকি চঞ্চলা, এক স্থানে বেশি দিন নাকি সেই ধনলক্ষ্মী থাকেন না, চঞ্চল, আজ এখানে কাল সেখানে। এই কারণে ওই ধন দিয়ে মানুষের প্রকৃত আনন্দ, সম্পদ দিয়ে মানুষকে প্রকৃত সুখের ব্যবস্থা করা যায় না। প্রকৃত আনন্দ যদি দিতে হয় তাহলে নিত্য আনন্দ, যে আনন্দ অবিনশ্বর, যে আনন্দের কখনো শেষ নেই। আর সেই আনন্দ কি জানো কৃষ্ণ? তব কথামৃতম অন্য কিছুর মাধ্যমে এই আনন্দ পাওয়া যায় না, আর কোনোভাবে পাওয়া যায় না। যদি আনন্দ পেতে হয় তোমার নামকে আশ্রয় করতে হবে, যদি আনন্দ পেতে হয় তোমার কথাকে আশ্রয় করতে হবে, যদি আনন্দ পেতে হয় তোমার ওই রূপের কথা স্মরণকে আশ্রয় করতে হবে। রূপ, গুণ, কথা, লীলা, এই সবই হচ্ছে প্রকৃত আনন্দের উৎস। কৃষ্ণ আনন্দের উৎসই তো তুমি। রস বৈশ, জানো সকল কি বলে? রস বৈশ। জিজ্ঞাসা করা হলো শাস্ত্রকে যে রস অর্থাৎ আনন্দকে, সমস্ত শাস্ত্র মিলিতভাবে অঙ্গুলি নির্দেশ করলো তোমাকে রস বৈশ। ওই যে কে? কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আনন্দ নেই। সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ, পরিসমাপ্তিও কৃষ্ণ। আর আমাদের ক্ষেত্রে কৃষ্ণ, আমাদের ক্ষেত্রে শুধু আনন্দ নয়, আমাদের সমস্ত অনুভবের মূল তুমি। যদি বলো আনন্দের অনুভব কৃষ্ণ, দুঃখের অনুভব কৃষ্ণ, হাস্যের অনুভব কৃষ্ণ, অদ্ভুতের অনুভব কৃষ্ণ, রৌদ্রের অনুভব কৃষ্ণ, সব কিছু। আমাদের ওই সব বলতে সব কিছু তুমি। আর এই ব্রজগুলিকা থামিয়ে দিলেন, আবার বজস্তুতি। ওই যে ঐশ্বর্য মাধুর্যের দোলায় দুলছেন, বললেন যে থাম সখী, কি বলছিস তুই? এই তোদের জন্যই কৃষ্ণ এমন হয়েছে। আজ কৃষ্ণ আমাদের এইরকম কষ্ট দিতেন না যদি না তোরা এমন নরম হয়ে থাকতি। হে কৃষ্ণ, ও যা বলল তা সম্পূর্ণ সত্য নয়, আমি বলছি তোমাকে। তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথা কেমন জানো? ওই যে একটা কড়াইয়ের মধ্যে তেল ফুটছে, উত্তপ্ত তেলের মধ্যে ছপাস করে জলের ছিটা দিলে যেমন সন্তাপটা বেড়ে যায়, আমাদের জীবনে তোমার কথাটা আনো। আমাদের জীবনে এই মুহূর্তে তোমার বিরহ সন্তাপে আমরা দগ্ধ হচ্ছি। এমন অবস্থায় তোমার এই কথাটা এখন আমাদের জন্য কেমন জানো?
ওই তপ্ত তৈলের মধ্যে জলের ছেটা, ছাঁক করে তেলটা আরো বেড়ে যায়, সন্তাপটা বেড়ে যায়, কখনো আগুন জ্বলে ওঠে। ওই যারা তোমার বিরহ সমুদ্রে ডুবে আছে, যারা তোমার বিরহ সন্তাপে সন্তপ্ত, তাদের কাছে তোমার কথাটা ওই অমৃতের মতো নয়। ওই যে প্রথমেই বললাম মারয়তি ইত্যর্থ। বোধহয় এখন তোমার কথাটা আমাদের মৃত্যুর কারণ হতে চলেছে, কারণ এই কথাটা আমাদের তপ্ত জীবনকে আরো সন্তপ্ত করে তুলেছে। এই যে এরা তোমার কথা বলছেন, এটা শ্রবণ করে আমার বিরহ সন্তাপ প্রশমিত তো হচ্ছেই না, আরো বেড়ে উঠেছে। তপ্তেষু তৈলাদিষু জীবনং জলমিব। আনন্দ বৃন্দাবন সম্ভূতে খুব সুন্দর কথা বলেছেন। অঘহন্ত্রী নূনং কবিশ্বরৈ শ্রুতিকান্তং বত তপ্ত জীবনম কথয়ন্তি তব কথামৃতম মৃত সঞ্জীবনী ময়হং বুধা অনুরাগবত্যন্তু চেতসামৃতং বা কিমু বা হলাহল সুখদঞ্চ সুখ দুঃখদম তন্নহি বিদ্মস্তব কীদৃশং বচ। কৃষ্ণ, যারা ওই সাধারণ জন, যাদের কাছে ওই প্রেম স্নেহ এর গভীরতা কিছু নেই, যারা রক্ষা পাওয়ার জন্য তোমাকে স্মরণ করে, তাদের জন্য তোমার কথা খুব কাজে, জানো। তেমন লোক যদি মরে যায়, তাদের সম্মুখে তোমার নাম তোমার কথার উচ্চারণ করলে তাদের মৃত সঞ্জীবনীর কাজ করে। কিন্তু আমাদেরকে জানো, কৈবর্তকের ন্যায় বললেন চেতসাম অমৃতং বা কিমু বা হলা হলো, যে আমরা তোমার বিরহ অগ্নিতে ওই জ্বলছি, তাদের কাছে অমৃতই বা কি, হলাহলি বা কি, দুটোই সমান হয়ে গিয়েছে। দুটোই সমান হয়ে গিয়েছে। অমৃতের স্বাদও বুঝছি না, আর হলাহলের তীব্রতা সেটাও আমাদের তেমন বোধ হচ্ছে না। কেন জানো? তোমার বিরহ সন্তাপটা এতটাই তীব্র। শরীরে জ্বর থাকলে, যখন বেশ কিছুদিন জ্বরে ভুগি আর জ্বরটা যখন তীব্র হয়ে যায়, তখন আমরা কোনো স্বাদ পাই না, পাই স্বাদ পাই না। তখন জীবের মধ্যে মিষ্টি দিলেও তাকে তিতো মনে হয়, স্বাদ হারিয়ে ফেলি আমরা। ভালো ভালো বস্তু তখন আস্বাদনের তৃপ্তি হয় না। কেন না? স্বাদ গ্রহণের সামর্থ্যটাই নেই। সব কিছু তখন কষায়, তিক্ত এমন মনে হয়। না না, দরকার নেই। এমনি সময়ে আমার সেগুলো খুব ভালো লাগে, মিষ্টি খুব ভালো লাগে, কিন্তু প্রচন্ড জ্বরের মধ্যে মিষ্টিটাকে তিতো মনে হচ্ছে। তাই ব্রজগোপিকারা সেই কথাই বলছেন যে আমরা এতটাই সন্তপ্ত হয়ে আছি তোমার বিরহে, যে আমাদের কাছে অমৃতের আস্বাদনও বুঝতে পারছি না। ওই যে হলাহল বিষের যে জ্বালা, সেই জ্বালাকেও আমরা অনুভব করতে পারছি না। কেন জানো? তোমার বিরহের সন্তাপটা অনেক বেশি তীব্র, সেই প্রবাহটা অনেক বেশি তীব্র।
সে কারণে কৃষ্ণ আমাদের ওই শুধুমাত্র কথার দ্বারাই জীবন রক্ষা করবে হবে না। স্বয়ং তোমাকে ফিরে আসতে হবে, স্বয়ং তোমাকে ফিরে আসতে হবে। যদি সত্যিই তুমি আমাদের গ্রহণ করে থাকো, যদি সত্যই তুমি আমাদের স্বীকার করে থাকো, তাহলে কৃষ্ণ আমাদের দিকে ফিরে যাও, আমাদের দিকে ফিরে চাও, আমাদের অবস্থাকে অনুভব করো। আমাদের তো অনুভব শক্তি চলেই গিয়েছে, আমাদের তো অনুভব শক্তি চলেই গিয়েছে। এখন তোমার কোনটা ভালো কোনটা মন্দ কিছু বিচারের সামর্থ্য আমাদের নেই। ভালোকেও খারাপ মনে হচ্ছে, খারাপকেও ভালো মনে হচ্ছে। আমরা দিক বিদিক জ্ঞান অসম্ভব, আমাদের মতি স্থির নেই। আমরা তীব্র প্রদাহে মৃতপ্রায়, মৃতপ্রায় ব্যক্তি তার যেমন অনুভব শক্তি থাকে না, সে যেমন নির্জীব হয়ে যায়, শুধু মৃত্যুর অপেক্ষা করে, অন্য কিছু সে আর পারে না। আমাদের অবস্থাও ঠিক তেমন, কিন্তু আমরা কৃষ্ণ মৃত্যুর অপেক্ষা করছি না, আমরা মৃত্যুর অপেক্ষা করছি না। কারণ আমরা ইচ্ছা করলে প্রাণ দিতে পারবো না, সেই অধিকারই নেই আমাদের। আমরা যে নিজের প্রাণ নিজে বিসর্জন দেব সেই অধিকারটাও নেই আমাদের। কেন জানো? সেও তো তোমাকে সমর্পণ করেছে। যদি তোমার মনে হয় যে আমরা প্রাণ বিসর্জন দিলে তুমি আনন্দ পাবে, বেশ, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, তাহলে এক মুহূর্তের জন্য ফিরে এসো, ফিরে এসে আমাদের প্রাণগুলো আমাদের দিয়ে যাও। যে মন প্রাণ আমরা তোমাকে সমর্পণ করেছি কৃষ্ণ, সেই প্রাণগুলো আমাদের ফিরিয়ে দাও। আমরা সকলে মিলে এই যমুনাতে সেই প্রাণগুলো বিসর্জন দেব তোমাকে আনন্দ দিতে। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, কৃষ্ণ সুখ একতা পঞ্চময় করতে। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, তোমাকে সুখী করা। যদি আমাদের মৃত্যুতে তুমি সুখী হও, বেশ, সেটাই আমাদের আনন্দের। কিন্তু সেই প্রাণগুলো দিতে হলেও তোমাকে একবারের জন্য ফিরে আসতে হবে আমাদের কাছে কৃষ্ণ। একবার দর্শন দিয়ে তোমার অভিপ্রায় কি সেটা আমাদের জানিয়ে দাও। তোমার অভিপ্রায়টা জানাই আমাদের এখন উদ্দেশ্য কৃষ্ণ, আর কিছু চাই না। কৃষ্ণ, আমরা সকলে তাই একটাই প্রার্থনা করছি, ফিরে এসো, একবার ফিরে এসো। আমরা তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু না।
ব্রজগোপিকা বৃন্দ সন্তপ্ত হৃদয়। তাদের প্রাপ্তির আকাঙ্ক্ষা অন্য কিছু নয়, তাদের চাওয়া পাওয়া সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক। তাদের চাওয়া কৃষ্ণ, পাওয়া কৃষ্ণ, কারণ তারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না। তাদের হৃদয়কে তাই উজাড় করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। যে হে কৃষ্ণ, যে হৃদয়কে আমরা এতদিন দেখাতে পারিনি, আজ দেখো তুমি ভালো করে। আমাদের হৃদয়ের দ্বারকে মুক্ত করে দিয়েছি, এসো দেখো তুমি, এখানে তুমি ছাড়া আর কিছু আছে না। একবার দেখা দিয়ে প্রাণ রাখো, না হলে তোমার কথা অমৃত হয়তো আমাদের কিছু সময়ের অমৃত আস্বাদন দেবে, কিন্তু তারপর আমাদের মৃত্যুর কারণ সেই কথাই হবে। কারণ তোমার বিরহ তখন আরো তীব্র থেকে তীব্রতম হবে। সে কারণে কৃষ্ণ আমাদের একটাই প্রার্থনা, ফিরে এসো মহারাজ। কৃষ্ণ অন্তরাল থেকে ব্রজগোপিকাদের এই আরতির কথা শ্রবণ করছেন। কথা শ্রবণ করতে করতে ভগবানের যেন প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছে। কারণ তার ভালো লাগে এগুলো, জানো। প্রেমের এই প্রকাশটা দর্শন করতে, শ্রবণ করতে তিনি বড় ভালোবাসেন। প্রেমানুবৃত্তি শ্রীকৃষ্ণের বড় প্রিয়। তাঁর কথা বলে কেউ কাঁদছে, তাঁর স্মরণ করে কেউ হাসছে, নাচছে, এগুলো দর্শন করে তিনি বড় আনন্দ পান। এই জন্যই তার এক ঐশ্বর্যকে তিনি প্রকাশিত রেখেছেন। সর্বত পানিপাদম তৎ সর্বতোক শিশুরূপম। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি অণুতে পরমাণুতে সর্বত পানিপাদম তৎ সর্বতোক শিশুরূপম। প্রতিটি অণুতে পরমাণুতে তার হস্ত কমল, চরণ কমল, নয়ন, কর্ণ, এই সমস্ত কিছু বিদ্যমান রেখেছেন। কেন জানো? তুমি বলবে যে এর প্রতিপালন করতে, না না, প্রতিপালনটা গৌণ কারণ। মুখ্য কারণ কি জানো? প্রেমানুবৃত্তির আস্বাদন। এই প্রেমের অনুবৃত্তির আস্বাদন করতে ভগবান বড় ভালোবাসেন। এই জন্যই তার এই ঐশ্বর্যের প্রকাশ। মহারাজ, ভগবান সেই প্রেমানুবৃত্তি দর্শন করে বিমোহিত হয়ে গিয়েছেন। সর্বচিত্ত আকর্ষকের চিত্ত আকৃষ্ট তো পূর্বেই হয়েছিল, এখন যেন ভগবান নিজেকে সমর্পণ করে দিচ্ছেন সে ব্রজগোপিকার কাছে মনে মনে। কিন্তু ফিরে আসবেন কি করে? ব্রজগোপিকাদের মনের কথা এখনো শেষ হয়নি। তারা বলবেন, কিন্তু হে শ্রোতৃমণ্ডলী, ওই যে বিরহ সন্তাপে উদ্বেলিত হচ্ছে, তো টকবক করে ফুটছে তাদের হৃদয়টা, আন্দোলিত হচ্ছে প্রচন্ড ঢেউ। এই আন্দোলনে নিজেদের স্থির করতে পারছেন না। স্থির করবেন
তারপরে তো বলবেন আবার আন্দোলন হবে। হ্যাঁ, তা ব্রজগোপিকারা একটু স্থির হয়েছেন। তাদের হৃদয় পটে নয়ন মুদে ওই তাদের হৃদয়স্থ ত্রিভঙ্গ বঙ্কিমঠামে অধরে মুরলী ধারে শ্রীকৃষ্ণকে দর্শন করে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। শ্রোতৃমণ্ডলী, ব্রজগোপিকারা তাদের মনকে কিছু শান্ত করুন, সময় লাগবে। তীব্র বিরহ, তীব্র সন্তাপ, তীব্র আন্দোলন, প্রচন্ড তরঙ্গ হচ্ছে সেই হৃদয়, সেই তরঙ্গকে কিছু শান্ত করতে সময় লাগবে। আর ব্রজগোপিকাদের হৃদয় তো একটু বেশি সময় লাগবে, 1 বছর। 1 বছর লাগবে। এবারের মতো ব্রজগোপিকা কথার এখানেই বিশ্রাম। ওই গোপী গীতিকা কথা, গোপী গীত কথার এখানেই বিশ্রাম। সামনের বৎসর আবার আমরা আস্বাদন করব। ব্রজগোপিকারা আবার নতুন উদ্যমে তাদের হৃদয়ের তরঙ্গকে কিছু প্রশমিত করে আবার বলতে আরম্ভ করবে। বড় গভীর কথা। হ্যাঁ, আমরা একটু বিষয়টাকে অনেক গভীরে প্রবেশ করছি কেন? কারণ এইগুলো জানতে হয়, তাদের ভাবের কথা জানবো, তবে তো শিক্ষা লাভ করব। তো এই কারণে এইবার শুধু আমরা এই তব কথা করতাম, এই শ্লোকটিরই আস্বাদন করলাম। আমরা 3 সেবক মিলে, আমরা 2 ভাই আর আমাদের উত্তরসূরি, আপনাদের সেবক, ভবিষ্যৎ সেবক। এই একটি শ্লোকেরই আস্বাদন আমরা করতে পারলাম, তবু একটু দ্রুততার সাথে করা হলো। আরো অনেক কিছু বলার আছে, একটু বিস্তৃত ভাবে আস্বাদন করলে বিষয়টা ভালোভাবে জানা যায়। সেই কারণে যে জানবো যখন, শ্রবণ করবো, আস্বাদন করবো যখন, শ্রেষ্ঠভাবে আস্বাদন করবো। ওই সামান্য ওই অর্ধেক আস্বাদন করে এদের গভীর কথা, এদের হৃদয়ের কথা বোঝা সম্ভব নয়। আমাদের গোস্বামী পাদগণ এদের হৃদয়ের কথা বোঝানোর জন্য কি বলেছেন, আমরা সেই কথাগুলো আস্বাদন করেছি এই কদিন। আবার সামনের বৎসর মহাপ্রভুর কৃপা করে আবার সামনের বৎসর আমরা এই গোপী গীতিকার আস্বাদন করব। এবারের মতো গোপী গীত কথার এখানে বিশ্রাম। এবার আসুন আমরা সকলে মিলে আজকে